হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা হলুদ কালারের একটা লোভনীয়, আকর্ষণীয়, মনোমুগ্ধকর কালারের আম দেখতেছেন, আপনারা কি জানেন এটা কোন জাতের আম? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কি ভারতের আলোচিত, প্রশংসিত, কলঙ্কিত পুনাই পুনাই 12 মাসি আম। সম্মানিত ভাই এবং বোনেরা, এই আমের উপর কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছিলাম, আপনারা যথেষ্ট সাপোর্ট করেছেন। সম্মানিত ভিউয়ার্স, এই আমের কিছু ভালো দিকও আছে, এই আমের কিছু খারাপ দিকও আছে। একেবারে যদি আধুনিক করে বলি, গুড সাইডও আছে, ব্যাড সাইডও আছে। সম্মানিত ভিউয়ার্স, এই আমের খারাপ দিকগুলো হচ্ছে কি, এই আম এই আপনারা দেখেন পেকে একেবারে আকর্ষণীয় ইয়েলো কালার ধারণ করেছে, কিন্তু আপনি যখন খেতে যাবেন স্বাদ তেমন ভালো নয়। এটা হচ্ছে কি এই আমের খারাপ দিক। তবে একেবারে যে ফেলে দেওয়ার মতো বিষয়টা তেমনও কিন্তু নয়। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, আমরা পর্যাপ্ত পরিমাণে মিষ্টিওয়ালা আম পছন্দ করি, ওই হিসেবে কিন্তু এটা মিষ্টিটা কম, অর্থাৎ টক মিষ্টি 50-50 বলতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এবার এই আমের কিছু ভালো দিকের কথা বলি। সম্মানিত ভিউয়ার্স, এই আমের যখন আপনারা একটা চারা লাগাবেন, 3 বছর প্লাস হতেই কিন্তু এটাতে আম ধরা শুরু হয়ে যাবে। আরও একটা খুশি সংবাদ হচ্ছে কি, এই আমের কিন্তু যথেষ্ট পরিমাণে বেয়ারিং হয়। আমি এই গাছটার থেকে একটা তোংনার মধ্যে 10টা পর্যন্ত আম পেয়েছি, কিন্তু এই আমের জাতটা আমার কাছে ভালো লাগে নাই বলে আমি এটাকে কেটে টপ ওয়ার্কিং করেছি। টপ ওয়ার্কিং করার পরও কিন্তু অবশিষ্ট কয়েকটা ডাল বের হয়ে গেছে। ওই ডালগুলো কিন্তু আমি আর গ্রেফটিং করি নাই, এভাবে রেখে দিয়েছি। সেখান থেকে এই আমার 2টা আম হয়েছে। তবে এখানে আরও আম ছিল, আমি আমের সাইজ বড় করার জন্য ওই আমগুলো আমি রিমুভ করে দিয়েছি। একেবারে যদি সহজ করে বলি, আমি পুর্তিং করে ফেলে দিয়েছি ছাঁটাই করে। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো দিকের কথাও বললাম, খারাপ দিকের কথাও বললাম। আপনাদের যদি মন চায় আপনারা লাগাইতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে কি, ওই যে বললাম আমরা বাংলাদেশি মানুষ বেশি মিষ্টি পছন্দ করি, ওই হিসেবে কিন্তু মিষ্টিটা একটু কম পাবেন। মিষ্টি এবং টক 50-50 পাবেন শতকরা। সম্মানিত ভিউয়ার্স, আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলি কি, আপনারা এরকম একটা জাতের আমের চারা লাগাইতে পারেন। কেন, সব কিছু যে আমরা খাওয়ার জন্য রাখবো বিষয়টা তো তেমন নয়। যেমন আমাদের বাড়ির আঙিনায় কিন্তু ফুল গাছ থাকে, যেমন গেন্দা ফুল থাকে, চামেলি ফুল থাকে, আর অন্য অন্য। তো সব ফুলগুলোকে আমরা খাই না, সৌন্দর্য বন্ধনের জন্য আমরা এগুলো রেখে থাকি, অর্থাৎ বাড়ির আঙিনায় রাখে থাকি। তো ওই হিসেবে কিন্তু আপনি যেটা লাগান, তাহলে আপনি সুন্দর আকর্ষণীয় আম পেয়ে যাবেন। যদিও খাওয়ার সময় একটু স্বাদ কম লাগে, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তো সম্মানিত ভিউয়ার্স, আর কথা বলবো না, কথা বলতে গেলে অনেক কথা, কথার নাম হচ্ছে লতা। পরিশেষে একটা কথাই বলি, গাছ মানুষের পরম বন্ধু, গাছ কখনো বেইমানি করে না। বেশি বেশি করে গাছ লাগান, আখেরাতের জন্য সোয়াবের পাল্লা ভারী করুন। আপনি যখন পৃথিবীর থেকে চলে যাবেন, এই গাছগুলা কিন্তু আপনার জন্য সদগায়ে জারি হিসেবে কাজ করবে। আশা করি বুঝাইতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।